আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এতে সকালবেলা আজকে চলে আসলাম ভিটায়। আজকে ভাবতেছি আমাদের এই সিমের গাছ অনেকদিন আসি না, দেখি যে আসে দেখি সিম হয়েছে কি না। তা আসে দেখি মাশাল্লাহ সিম হয়েছে। এই যে দেখেন ভিতরে ভিতরে হয়েছে, এই যে কত বড় বড় সিম হয়েছে। ভাবতে বেশি না, 3-4টা সিম নিয়ে যাব, কেন মেয়েদের ফ্রাইড রাইস রান্না করে দিব। এই যে এদিকে হয়েছে কিন্তু, এই যে ভিতরে ভিতরে কিন্তু হয়েছে, কিন্তু সিমটা অনেক দেরি করে হয়েছে। এই সিম আরো মানে বাজার থেকে কিনে খাওয়া হয়েছে বেশি। এই যে বেশি না, 4-5টা সিম নিয়ে যাব, তো এইখান থেকে নিয়ে যাই। এই যে 4-5টা সিমই নিলাম, আজকে আবার পরে তুলবো, এখন আর তুলবো না। এগুলা নিয়ে এখন যাব, এই 4-5টা হলেই হবে। আরো ঘরে কয়টা আছে, এগুলাই নিয়ে যাই। দেখেন এইতে আমার এই ভিটার এখানে কিন্তু সরিষা গাছ। এই সরিষাগুলো যখন ফুলগুলো সব ফুটছিল অনেক সুন্দর দেখা গেছিল। আর দেখেন এখন কিন্তু সরিষা হচ্ছে, সেখানে ফুলগুলা এই যে কমে গেছে। আর শীত কিন্তু কমছে, ভালোই কমছে শীত, কিন্তু যে কুয়াশা কিন্তু প্রচুর কুয়াশা, আর কমতেছে না, অনেক কুয়াশা। এই যে আমি বাগান থেকে সবজি নিয়ে আসলাম, সিম, আর ঘরে ছিল আমার গাজর, ফুলকপি, আরও কটা সিম ছিল, এগুলো কাটে নিলাম। আর এখানে হলো চিনি গুঁড়োর চাল, যেটা পোলার চাল বলে, সেটা আমি কালকে রাত্রে রান্না করে রেখে দিচ্ছিলাম। আর এখানে নিচে একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর কটা কাঁচা ঝাল, একটা পেঁয়াজ, আর এখানে নিচে 2টা ডিম। তা আমি এগুলো দিয়ে এখন ফ্রাইড রাইস রান্না করব। তা আমি কীভাবে করি সেটাই দেখেন। এগুলো আমি চুলায় কড়াই বসাই দিচ্ছি, আর অল্প একটু তেল দিচ্ছি। আমি আগে ডিমগুলো ভাজে নেব, আমি ডিমগুলো ভাজে নিচ্ছি। এখানে ডিমগুলো আমি ভাজে নিচ্ছি, আর এখানে যে আমি আদা, রসুন, পেঁয়াজ, ঝাল কাটে নিচ্ছি, সেগুলো হালকা একটু ভাজে নিব। এই যে আমার হালকা হালকা করে ভাজা হয়েছে, এখন সবজিগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছে লবণ, এভাবেই হালকা সিদ্ধ করে নিব সবজিটা। আমি কিন্তু সবজিগুলো ভাজে নিচ্ছি, আর সবজি থেকে একটু কোনো পানি বের হয়েছে, এই পানিটাই কিন্তু সবজিটা সিজে যাবে। এই যে আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এই যে ভাতগুলো দিয়ে দিব, এই যে ভাতগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু ভাতগুলো একবারে কি সুন্দর সবজিগুলোর সাথে মিশে গেছে, কত সুন্দর একটা কালারফুল, এত সুন্দর দেখা যাচ্ছে। আর এখন যে ডিমগুলো ভাজে রাখছি, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো মিশে আরেকটু ভাজে নেব। দেখেন আমার ফ্রাইড রাইস কিন্তু রান্না হয়ে গেছে। যেটা আমি কিন্তু আগের থেকেই ভাতটা রান্না করে রাখছিলাম ফ্রিজে আগের দিন,
সেখানে ভাতগুলো প্রচণ্ড ঝরঝরা, কত সুন্দর। এই তো আমার গরিবের ফ্রাইড রাইস রান্না হয়ে গেল। আর দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু, সবুজ, তারপরে এই যে কমলা কালার, অনেক সুন্দর লাগতেছে। এটা হলো আমাদের গরিবের ফ্রাইড রাইস। এগুলোর ভিতরে কিন্তু আরও অনেক কিছু দেয়, যেমন সয়া সস আর অনেক কিছু, যেহেতু আমরা গ্রামে থাকি আর ওগুলো কোথায় পাবো, সেই কারণে যে যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম। বাচ্চাদের কিন্তু এই খাবারটা খুবই পছন্দ, কিসে মানে কালারফুল দেখলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো সকাল সকাল বানিয়ে নিলাম, মেয়েরা খাবে, অনেক পছন্দ করবে। তা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বানিয়ে খায়েন। আর এই খাবারটা কিন্তু খুবই সুন্দর খাবার একটা। আমি আগের দিন রাত্রে রান্না করে রেখেছিলাম ভাত, সেটা আমি ফ্রিজে রেখে দিছি। তার মানে বাসি ভাতটা আরও বেশি সুন্দর হয়, ঝরঝরা হয়, সুন্দর। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।